বক্তারনগর এলাকায় শ্রী সত্য স্পঞ্জ অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি গেটের সামনে বিক্ষোভ করে। তারা বলে এই কারখানার কারণে ব্যাপক মাত্রায় দূষণ ছড়াচ্ছে, যে 1.5 মাস আগে এই কারখানা কর্তৃপক্ষকে দূষণ বন্ধ করতে বলা হয়েছিল। এখন কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নতুন ক্লিনার বসানো হয়েছে। এই বিষয়ে কারখানা ব্যবস্থাপনার সঙ্গে কথা হলে তিনি বলেন, কারখানার 40 জনের সঙ্গে বৈঠক করে কারখানা কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। সভা করে ওই ব্যক্তিদের নাম জানাতে না পারলে কারখানা কর্তৃপক্ষ হয়তো গ্রামের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে তিনি জানান, যে মানুষগুলো ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। গত বছর দূষণজনিত রোগে আক্রান্ত হয় প্রায় 110 জন মানুষ মারা গেলেও মানুষের স্বাস্থ্য নিয়ে তারা উদ্বিগ্ন নয় বলে তারা পরিষ্কারভাবে জানান। কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা না করলে গ্রামের মানুষ গেটের সামনে বিক্ষোভ চালিয়ে যাবে। জয়দেব খান জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে ওই গ্রামে 40 জন লোকের নাম পরিচয় জানাতে পারেননি এবং দ্বিতীয়ত ওই ব্যক্তিদের নিয়ে একটি বেসরকারি হোটেল দেয়া হবে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। প্রশ্ন ছিল, গ্রামের ভেতরে সভা হবে কেন? এই বিষয়ে কারখানা ব্যবস্থাপক অরিজিৎ দত্তের সঙ্গে কথা হলে তিনি বলেন, কারখানা দূষণ সংক্রান্ত সব ধরনের অনুমতি রয়েছে এবং এই বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠকও হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কোনো আইনি কাজ করছে না এবং দূষণ নিয়ন্ত্রণে নতুন কিছু মেশিন বসানো হচ্ছে, যা আগামীকালের মধ্যে বসানো হবে এবং তারপর আর সমস্যা থাকবে না। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।